রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও বর্তমানে পল্লী বিদ্যুতে চলছে উৎপাদন কার্যক্রম। তবে যে কোনো সময় পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, ফলে প্রতিদিন ক্ষতি হবে কয়েক কোটি টাকার। বিস্তারিত জানাতে ইপিজেড এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন এই মুহূর্তে পল্লী বিদ্যুতের উৎপাদন তো শুরু হয়েছে, তবে কতক্ষণ পর্যন্ত এই সুবিধা দেওয়া সম্ভব হবে? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, গত সোমবার থেকে কিন্তু ইউনাইটেড পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে তিতাস গ্যাসের বিল নিয়ে একটি দ্বন্দ্বের কারণে কিন্তু তারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে কিন্তু ডিইপিজেড এর ৯০টি কারখানায় অচল অবস্থা সৃষ্টি হয় বিদ্যুৎ বিভ্রাটের কারণে। কারখানাগুলো কিন্তু সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু গতকাল থেকে আবার কিন্তু কারখানার ৭০ ভাগ উৎপাদনে ফিরে এসেছিলেন। এখানকার যিনি নির্বাহী পরিচালক রয়েছেন শরীফুল ইসলাম, তার তৎপরতায় কিন্তু মোটামুটি এই মুহূর্তে গতকাল ৭০ ভাগ কারখানা চালু হলেও আজকে কিন্তু তিনি পল্লী বিদ্যুতের সাথে একটি নেগোসিয়েশন করে তাদের কাছ থেকে বিদ্যুৎ নিয়েছেন, এবং ফলে কিন্তু আজকে শতভাগ কারখানা সচল রয়েছে। তবে সেটি কতক্ষণ আসলে সচল থাকবে এবং কতক্ষণ সচল থাকবে এবং এই পল্লী বিদ্যুৎই বা কতক্ষণ বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে, সে বিষয়টি আসলে দেখার বিষয়। আমরা এইসব বিষয়ে যদি একটু যুক্ত হতে চাই, ইপিজেড এর নির্বাহী পরিচালক রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলবো। তিনি আসলে আমাদেরকে একটু জানাবেন যে জনাব শরীফুল ইসলাম, স্বাগত আপনাকে এখন টেলিভিশনে। একটু জানতে চাই যে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আপনার তৎপরতা আমরা দেখেছি শতভাগ উৎপাদনে কিন্তু ফিরে এসেছে। আসলে এটি কতক্ষণ আসলে স্থায়ী থাকবে এবং এটি স্থায়ী সমাধান কিনা, এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি নিয়ে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানির যে বিদ্যুৎ বিল সংক্রান্ত যে মতপার্থক্য ছিল, সেই প্রেক্ষিতে তাদের গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার ফলে যে বিদ্যুৎ বিভ্রাটের যে ঘটনাটা ঘটে, তাতে করে ঢাকা ইপিজেডের প্রায় ৯০টা শিল্প প্রতিষ্ঠান উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এবং সেই প্রেক্ষিতে বিষয়টা দ্রুত সমাধানকল্পে বেবজা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করে এবং বিশেষ করে আরবির মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের জন্য যোগাযোগ করা হয়। এবং আরবি গতকাল সকাল থেকে তারা বিদ্যুৎ সরবরাহ করছে, এবং সেটা স্বাভাবিক করতে বিকাল পর্যন্ত সময় লেগেছে। এবং গতকাল বিকালের পর থেকে ঢাকা ইপিজেডে বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যা নাই, এবং সকল কোম্পানি তাদের যে কার্যক্রম তারা চালিয়ে যেতে পারছে। প্রোডাকশন যেটা হ্যাম্পার হয়েছে একদিনে, সেটা মূলত গতকাল বিকাল থেকে আর নাই। এবং আজকে সকালেও আরবি আমাদের ঢাকা ইপিজেডে যে যতটুকু বিদ্যুতের প্রয়োজন, সেই বিদ্যুৎ তারা সরবরাহ করছে, এবং একটা ফ্যাক্টরিও আজকে বন্ধ নাই, এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা সরবরাহ করছে। এবং আমি আশা করি যে যতদিন পর্যন্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানির সাথে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই বিল নিয়ে এই মতপার্থক্য দূর না হয়, আমি মনে করি যে আরবি কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে, এবং আশা করি এতে করে কোনো সমস্যা হবে না। এখন জটিলতা রয়েছে কিনা? এখন কোনো জটিলতা নেই, কারণ এখন আমাদের ঢাকা ইপিজেডের সকল কোম্পানি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে এবং চালু আছে। এবং আরবি কর্তৃপক্ষের কর্মকর্তারা এই বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছে, এবং তারা আমাদেরকে যে ধরনের সাপোর্ট দরকার সেই সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে। এতে আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করছি না। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ডিইপিজেড এর নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম। তিনি আসলে ইপিজেড এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানানোর চেষ্টা করছিলেন। তিনি যেমনটি বলছিলেন যে ইপিজেড এর যে ৯০টি কারখানার কার্যক্রম সেটি আসলে শতভাগ উৎপাদনে ফিরে এসেছে। আপাতত আসলে কোনো সমস্যা কিন্তু তিনি দেখছেন না। তবে তারা ইপিজেড ব্যবসা কর্তৃপক্ষ চেষ্টা করছেন খুব দ্রুত তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং যাদের মাধ্যমে এখানকার পাওয়ার সরবরাহ করা হয়, ইলেকট্রিসিটি সরবরাহ করে, তাদের সাথে আলোচনা করে সেটি স্থায়ী সমাধান করার। ইপিজেড এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ